তফসির মাহফিল দেখি বলো কি ওমা জেদুয়া মানুষ এইসব তুই তফসির মাহফিলে জেদুয়া মানুষ দেখুন না ওন আর জুলুসের এক লোডের মানুষ আছে না তো তুই ফল করে গেছবো এইসব আর জুলুসের এক লোডের মানুষ আছে না এইসব তুই তফসির মাহফিলে এদুয়া মানুষ আরে মাইজ বান্ডার এদুয়া মুশো আছে ওড়োয়া আর বান্ডার শরীফর এক এক মন্দিরের জেদুয়া পায়খানা বাঁধিলে কে দুয়া পায়খানা আছে এটার মানুষের ওয়াইন নিয়ে তুই ফল করে গেলি গো আরোগ্য কত ফেকুয়ত কত 20 কোটি মানুষ ইয়া কত 3 কোটি খবর তুন তুললে দেরি আর কিছু না তাইলে আতরি তুন বাস দিয়ে দেরি 70 বিয়াক্কল মানুষ সার এগো লিমিট আছে না বিরক্তি লান না নমাজের নাম ইমান্য নমাজি বা আমল নমাজের নাম ইমান্য দাড়ি টুপির নাম ইমান্য উন আমল দান জকাতের নাম ইমান্য অজগরের নাম ইমান্য উন আমল ইমান হইলে জানতুন দয়াল নবীরে ভালোবাসানোর নাম ইমান জানতুন দয়াল নবীরে ভালোবাসানোর নাম নইলে আরবের জমিনত হাজার হাজার লাখ লাখ মানুষ আছিল বেগুন ইমানদার নবী বেগুন নবীরে দেখি বেগুন অধিকাংশ মানুষ নবীরে দেখে কিন্তু ইমান নসিব না নয় যেগুন নবীরে সিনিত তেরগে এগুন দুনিয়াতুন আল্লাহর জান্নাত দেখে আজিয়ার মাহফিল কবুল দরিয়া কবুল তাহলে এই ভালোবাসা এই মহব্বত ছাগল কইলাম না এসে খাওয়াননি ধর আর নবীবের নাম দিল আতেকা কি নাম দিল ওমা ধর এই ছাগল তোমার দি আই নবী নিয়ামত হিসাবে উপকার হিসাবে তোমার ছাগল দি তুমি বে লাখ ছাগলি বে জাতা আজিল দে না মরি যাইতো আজিল দে ইয়ে মরি যাইব দি বেড়ে দিবে দিল দে আতেকা ছাগল তো দিজের ইবে তোমার বেশি ফায়দা দিব ইবের লাই জগতে খান্দিব আতেকা কদে কিছু তো নবুঝিলাম আর নুর নবী কি কর হাতে গায় মদিনা শরীফ যারি গই এই ছাগলিবে তুমি চাই চাই লাখিবে উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ সালাত দুনিয়া जिंदगी एक राह खागर है एक न एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा साला दुनिया अल्लाह यार आशिक रसूल बनक কাম বড় করে খানা নবীর মহব্বত দেখাইবে নবীরে ভালোবাসিবে তোলায় তোলায় দাড়ির দাম হয়ে যাবে গই সিজদার দাম হয়ে যাবে ইমানের দাম হয়ে যাবে গই শরীরের দাম হয়ে যাবে গই যে ব্যক্তি রসুলের ভালোবাসিবে সে দুনিয়াতুন খবর যাবে গই কিয়ামত পর্যন্ত তার কবরটা মদিনার রসুলের সাথে সম্পর্ক হয়ে যাবে সালাত দুনিয়া जिंदगी एक राह है खागर है एक न एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा साला दुनिया মারহাবা আমাদের আজকের সম্মানিত উদ্বোধক মারহাবা সিয়াদ আইয়ো আনাবই মাশাআল্লাহ আইয়েন আইয়েন মারহাবা বেগুন একটা বড় করে করা মারহাবা আজকের সম্মানিত উদ্বোধক সাবেক চেয়ারম্যান আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মুজাহিদে মিল্লাত এম শহীদুল আজম মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি আমাদের মাহফিলকে সময় দিয়ে ধন্য করলেন আল্লাহ ওনাকে কবুল করো বড় করে হনা আজ এর মাহফিলে দেখলাম মানুষ কম দেখা যায় দুন্দি শাহজাহান সার কি চলত দেই ওর ইয়ানো দরকার হইছে হ ইয়ানো দরকার যা ভরিব ওর দলে দলে মিছিলে মিছিলে যাইবে ওর জানি দেখি বাতেলে ডরাই যা মতো
কারণ আরা দুর্বল হইতে আইলে তাহলে অপশক্তি শক্তি ভেবে লিব। দয়াল নবী ওই ছাগলটা আতেকাকে দিয়ে দিলেন, ছাগলটা তুমি দেখে রেখো। কালমা পরে নিলেন, নসিব হয়ে গেল। দয়াল নবী মদিনাতে চলে গেলেন, মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। হিজরত করার পরে ইসলামের দাওয়াত দিলেন, অনেক মানুষ কলমা গ্রহণ করলেন। রাসূল পাক মদিনা গোছানোর পরে আল্লাহর পেয়ারা মাহবুব নবী এখন সিদ্ধান্ত নিলেন মক্কা আসার জন্য। এখন মদিনার থেকে মক্কা হিজরত করতেছেন। আবার ঠিক একই জায়গার মধ্যে এসে পৌঁছলেন। সুবহানাল্লাহ বলেন। যাওয়ার সময় ছিল কয়জন? কজন? দুইজন। কিন্তু এখন আসার সময় দেখতেছেন অনেকজন। আপাতত ধরেন 100 জন, কেউ বলে 80 জন, এক একজনে এক একটা মন্তব্য। যাক, আল্লাহর পেয়ারা মাহবুব নবী মক্কায় যখন হিজরত মদিনার থেকে আসতেছেন, এই জায়গা বরাবর যখন আসলেন, তখন আমার রসুল বলে এখানে আমার একটা উম্মত আছে, এই পাহাড়ের মধ্যে আমার একটা কি আছে, একটু দেখে যাই। উম্মতের মায়া, কারণ উনি ফতের মধ্যে কলমা পড়েছেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। দয়াল নবী নামার পরে আস্তে করে গোরা মুবারক থেকে নামার পরে পাহাড়ের পাশে পাথরের পাহাড়ে গেলেন। ওরে ওই মা, ওই মহিলা দেখে আমার রসুলের উম্মত পাগল হয়ে গেল। অভুক আমার দয়াল নবী কোত্থেকে চলে আসলো, কোত্থেকে চলে আসলো বলে তাড়াতাড়ি ওই ছাগলটার থেকে দুধ দহন করলেন। দুধ দহন করার পরে কিছু আটা ছিল, কিছু মধু ছিল, মিশ্রিত করে, গরিব মানুষ তো 8, 9টা 10, 12টা ধরেন এতটুকু কয়েকটা ফিটা বানাইলেন। আটা, দুধ, মধু হনা কয়েকটা ফিটা বানাইলে। কিন্তু সাহাবি তো বহুত বেশি, হনা সাহাবা বহুত বেশি। স্বামীকে বললেন, স্বামী রে ফিডল দে খম, হনা ফিডল দে রসুল বাকের একখানা সুপে করে দিও, মানে দূর আছে আর নাই। ইয়াল্লা আন নবী যাইবের সমত ফটো দেখাইলে হোক, ইন্দি খাইলে হোক, এই গুণ আছে দে এ দূর করি সুন্দর করে ফিডেউন স্বামী আনি দয়াল নবীকে দিলেন। দিয়ার পরে আল্লাহর পেয়ারা মাহবুব নবী ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিয়ে বলতেছেন, এ আমার সাহাবীরা শুনো, আমার উম্মত আতেকা তোমাদেরকে ফিটার দাওয়াত দিয়েছে। আতেকার ভিতরে ঠান্ডা আরে এবারে কইলাম দান নাই বলে কইও ইয়ান নবী মনে করি কিন্তু আমি আরো বানাই ফান ফান লাগি পারলা। এটা তো ভিডিও গুণ বাদার নাই। আহা, নুরুন নবী অন্তরের খবর জানে না, আবার ন জানিলি নবী কেন? নবী মানি তো গায়েব কি খবর দেনে ওয়ালা। ও থেকে নবী তুই চিন্তা নকরি গো, তোর পর্ব শেষ হইয়ে এখন আই নবীর পর্ব শুরু হইব। তোর পর্ব কি হইয়ে? আর রসুল দে ওই দুধ দুয়াইলাম দে বাড়ি বানো, দুধ দুয়াইলাম দে ইয়া ফাইলি বানো, ফাইলি বের মধ্যে ফিডে বারোয়া ধরো না 10, 12 না রে লাকিয়ে কি মারি দিল ডাংনি, হ কি ডাংনি মারি দি। আর রসুলে সাহাবির হদ দে, ও সাহাবি উদ্যান করি গো হাত গলাই রে শুধু লই লই রে সাহাবি এগুনের তবরুক হিসেবে দহনত থাক কি নগরি গো। ইয়ান একখান সুন্নত, ইয়ান মশালা তো ইয়াল্লা গোড়া দেখছি কি নগরিবে শুধু তুন লই লই রে বেগুন রে দহনত তাই বাদে। শেষ পর্যায়ে সাহাবি বলে বেগুনের দিতে 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 কত ফিডেও নে তো গামলা দেন মধুও ফেরকে চল দুটো ফেরকে আর এক কান দইবে আর আরো দুইয়ান দইবে মোটামুটি দহনত আছে উল্ডন বাজি এবার আসু তো আলা করি বেগুনের মোটামুটি ঘির ফিডা খাবানোর পরে
আর রসুলে বলে দান নুরুন নবীর কান দ আর রসুল কান জবানে বাক দিয়ে দনের বাদ দি এখন কদ ও সিদ্দিক লাগবাই কি আর রসুল্লাহ বলে ফাইলেও কেন উল্টো না ফাইলে উল্টেই দে সিদ্দিক একবার কথা আনা রব্বি ইজ্জতি আল্লাহর ইজ্জতের কসম করিয়া কই দে যে দূর ভিডিও দুটা আগেই গই খদিয়া নাই নবীর মওজুজা এ নাই নবীর মওজুজা রসুল বাগ মক্কা গেই গই হঠাৎ করে মক্কায় মদিনা নবীর পর্ব মদিনা তাই গিয়ে মক্কা গিয়ে মদিনা তাই গিয়ে গই পর্ব যেতে শেষে গিয়ে গই হঠাৎ করে মরু এলাকার মধ্যে ফানি সংকট গিয়ে গই আগে জিয়ান ফানি পাইতো ইয়ে ফানি আর নাই আতেকায় গদ্দে এখন তো কিয়ামত শুরু হইব ফানি নাই মানুষ মরি রেবে গই ঠারাফু হয়ে যার গই হাতে কাগজ দেখান খাম করি ওবা মরুভূমির মানুষ কেউ মানুষ ফানি খুঁজতে আসতো ওদিন যখন আসেনি হাতে কাগজ ফানি ওখানে মিকে নাই ফানি আছে ওগো ডিপ গাড়ি দিকে আর নুরুন নবী ছাগল তুন ঠান উগো মারি এক গলস ধরো ইবে একবার খাইয়ে দেখ সপ্তাহ ফানি তিরেন ধরে ফানির ফিফাসার এলে গুড়ি গুড়ি প্রায় ৭,০০০ মানুষের ফানি ৬৩ বাঁচাইয়া কদ্দ ছাগলিবে দুধ দি ৭,০০০ মানুষের ফানি নিবারণ করি কেটে এই ছাগলিবে ১২ বছর হায়াত পাই অত জীবে মরে গেলে বহুত আগে এবার হায়াত চাই দেখা বছর ১২ বছর আর রসুলে পাক আতেকার ঘরত ফিডে খাইবে লেগে লইল যেন এখন খানা তো রসুল বাকে খাইয়ে রে আতেকারা কদা আতেকা ইয়া রসুল্লাহ কদা এক গলাস ফানি আনো এক গলাস ফানি আনি দিয়ে ফানি আনি আন নুরুন নবী অর্ধেক খাইয়ে রে অর্ধেক কুলি মোবারক গইল কুলি মোবারক কুলি আর রসুলের আপাদ মস্তক মোবারক আন নবী পায়খানা করতো দেখুন আল্লাহ জমিনের মাটি ফাঁক হয়ে যাইতো তবুরুক হিসেবে খাইবে দেখতো দেখ সমস্ত কিছু মোবারক আর শরীরে গাম ধরিলে বাজদাই আর নুরুন নবীর শরীরে গাম ধরিলে আতিয়াবু মির রিহিল মিসকি মেসকাম্বর খুশবু বার হয় আর একখানা জুরানি আইলে গুম বাই উজু বাই যায় উজু বানাই গুম গেলে কিন্তু আর রসুলে গুম গেলে উজু নবাগে বড় করি নকইলে নবী আঁটু কেনা বিশ্ব নবী কইবে না সৈয়দুল কওনাইন বে জগতের নবী নো বে দুনু আলমের নবী সুবহানাল্লাহ খানা বে দুনু জাহানের নবী খাইলে বিশ্ব নবী আস্তাগফিরুল্লাহ ইমান গেই কুফরি হইয়ে রসুলের শানে কেউ যদি বিয়াদবি করে কুফরি রসুলের কাউ বয় গরু চরাইনে ইমান থাইব না নূহ আলাইহিস ইসলাম কিস্তি বানাইতো কিস্তি নূহ আলাইহিস ইসলাম কি বানাইতো বট সামান বানাইতো ফারদর্শী আছে ইয়ালে নূহ আলাইহিস ইসলামের কেউ মিস্ত্রি ডাইলি মেনতাইব না খনা আদম আলাইহিস ইসলাম শ্বাসবাস করতো খনা আদম আলাইহিস ইসলাম কিতো শ্বাসবাস করতো তুই বেরে কেউ যদি কৃষক ডাকে ইমান তাইব না শীষ আলাইহিস ইসলাম তাঁতের কাম করতো খনা তাঁতের কাম করতো এবারে কেউ খসিলেন রাইলি ইমান তাইব না খবরদার আদব বড় ডাউন জিনিস আদব করে কথা কইলে মানুষ এবার তোলায় তোলায় দাম বাড়ি যায় কিরেও বা না তাজিয়ার মাহফিল দৈন্য তইলে চল বাঁচি গেল 10 বছর আর রসুলে ফানি অর্ধেক খাই অর্ধেক কুলি মোবারক কইতে মাছিলাম দে কুলি এনে কিনে দি ফেলা এরা আর রসুলের দূরে তাতে কারে দোয়া গড়ি গেই হঠাৎ করে সকাল যখন হলো বাড়ি থেকে মেসকে আম্বরের খুশবু বের হচ্ছে আতেকার বাড়ি তুন কিবার দে
খোঁজ বাবা রাতে কাগদে আরে ইবো খন নুরুন নবী আর নসিবে ধরল খল্লা নুরুন নবী নসিবে ধরল জিবে জিন্দি কদমলা কিন্দি খোঁজব ইয়া খুঁজবে কুন্দিবার আতে কাগদে না ইন্দি আর রসুলে কি ফেলে ইয়ে কুলি মুবারক ইন্দিতুন নাকদ বাজার আতে কাকির গে খেড়া টেড়া আনিয়ে ইন্দি কি গে এসো কানি গেরুয়া দিয়ে কয়েকদিন না যায় ভাই গুরামি কো গাছ উড়ের এসো জাঙ্গাইন দি তুনু কো গুরামি কে কি উড়ে ওমারে মা গাছি বের খসব লাস্তা পর্যন্ত পৌঁছছে ফতের ফতুয়া লাস্তা দিয়ে আড়ি গেলে খসব ইবে খতু না জীবন নুন এলে খসব জীবন না ভাই ইতারা বলে এক নজর গাছি বের সাহেবেলে ইস্তো এ গাছের খসব খবর যাইতে যাইতে গোড়া আরব তো ইয়ে ফারত কইলে গাছ আছে মুখর বাড়ি এই জবানা তো গাছ বিশেষজ্ঞ আছিল হনা গাছ বিশেষজ্ঞ ইতারা আইরে বলে গাছি বের পরিদর্শন করে দিবে কি গাছ হইল কেউ চিনিন না পারে দিবের নাম কি দিব আতে কাগদে কেউ বের নাম জানতানো আতে ফুসল কদে কি কইবে এবে কি তুই কেন জানিবে মাইব মানুষ কথা কই দিও ন তোমার আইবার নাম যাইতানো ই বললে সাজরুল মুবারাকা গাছিবের নাম আই দিয়েন লেখিল সাজরুল মুবারাকা ইবগ সম্মানিত গাছ ইবি ইমামুল আম্বিয়ার কুলি মুবারাকাতুন সৃষ্টি হইয়ে বড় করি এই গাছ বড় গিয়ে গইয়া ভাই ফাতা খাইলে বেরামদার গই খেত তখন খাড়ি সিঁড়ি গেলে কানা করি ডলিয়ের লাগাই দিলে বাড়িয়ের লাগাই দিলে ওয়ার মারে কে আগুন জ্বলি গেলে কিনি করি বাড়ি লাগাই দিলে সঙ্গে সঙ্গে ওরে আর রসুল আরে কি দিন গেল একদিক গেল দে ছাগল উড়ি গেল দে হাই দয়াল নবী কত বড় মর্যাদার নিয়ামত আর দিগেল গই আতাকা ফুতিন বই বই বলে গাছের বেড়াই ধরি ধরি খাইতো ছাগলের বুগল লইলে খাইতো আমার দয়াল নবী আমাকে এগুলো কি নিয়ামত দিয়ে গেল মুহাম্মদ सिर्रे कुदरत है लमेज उसका कोई क्या जाने शरीयत में तू बंदा है हकीकतों में खुदा जाने सला दुनिया अल्लाह यार कबूल करो बड़ करे कहो ना सृष्टि जाते रूर दे जिनी सृष्टि कुलेर शिरोमणि सृष्टि जाते रूर दे जिनी सृष्टि कुलेर शिरोमणि शेष जमानाय एलेन जिनी शेष जमानाय एलेन जिनी माया में नार हुजुराय बारे रबिउल अव्वल एलेन रसूल दुनियाय सालातुनी বিরক্তি না না তোলে নিয়ামত কোন ভাইয়ে উগ্র সাগর গাছ 12 বছর পুরাইয়ে হঠাৎ করিও ভাই ऐसा गोल्लो दुनिया तुन गई गुई मारा गई गुई इन्ना लिल्लाहि व इन्ना इलैहि राजिऊन मरी गई गुई सागल खानदानी खारे होय इना आते काय जाने आते कर कोली जाय जाने सगर फानी जाने गासर पर्व हठाৎ করে একদিন দেখা যাচ্ছে ভাই গাছের সমস্ত ফল যা আছে কি কইলাম দে ফল ফল
গাছত কি ধরে কি দে ফল যা আছে গুঁড়ো বুড়ো ফাইকে দিলে সমস্ত ফল সবগুলো জ্বরে পড়ে গেল। ইয়ানা মোবাইলে যুগ বিপদ আপদ হইলে কল করি ফুসল লিখতে রে গাছের ফল যেতে ফুরি গুই গড়াই গড়াই খাঁদে রাতে কা কি গই গই গাছের ফল কাফরি গেল গই আই নকা বুঝিলাম এক দূর মারি বলে আতে কা মদিনার ফটোজু চাই লই লাস্টা যাইতি লই দে মদিনার তুন খন মানুষ আইলে খবর বাতি লই বেলাই গাছের ফল কে নেবে আগুন গেল গই হঠাৎ করি দেখা যাচ্ছে মদিনার তুন কাফেলাইয়ের দলাইয়ের ইবেরে ফুসল্লত দে বরগাডর গাবিন্দি ওবা তোমারা কত নাইতে লাগো ওবা আরাম মদিনার তুন আইছে আই দে কি এখনো খবর বাতি পাইও না অমা খবর বাতি না কি হইতাম আরব জমিনত জিবের ইমামুল আম্বিয়া হইতো জিবে কুল কায়নার নবী হইতো এই নুরুন নবী দুনিয়া থেকে রওজা মুবারকে চলে গিয়েছে। আল্লাহ রসুল রওজা মুবারকত গেয়ে গই গাছে খবর কই দি আর কিছুদিন গিয়ে গাছত কিছু ফুল আছিল খনা সমস্ত ফুল জরি গিয়ে গই তার মানি ফল গিয়ে গই ফুল গিয়ে গই তৈলি বেড়ার আলামত ফুল যেতে ফরি গিয়ে গই আবার খান্দা শুরু করলো কি হইয়ে কি হইয়ে কি হইয়ে কি হইয়ে আবার এভাবে তিন ফন্তজু মদিনাতুন খায়ের সাই দেখতো খবরদার তারাতে ফুসল লইল দেব খবর বাতি মদিনার আছে না খোদা আল্লাহর পিয়ারা রাসূলের উগ্র বর মহব্বতের মাইফ আছিল জিবে ছোট কন্যা কইতো মা ফাতেমা বিনতে রাসূলুল্লাহ মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে পর্দা করেছে ফুলে কইলি কিছু বছর অতিক্রম ন করে দেখে দেখ গাছের সমস্ত ফাতা বিয়াগুন ফরি গই গই আতে কাগজ দে কিছু না কিছু হইয়ে আবার দৌড় দিলে লাস্টার এভাবে দৌড়ন জন খবর তো নবার হরে কিছুদিন পরে মানুষ কদুয়া মদিনাত তো নাই রবাই মদিনার কোনো খবর বাতি হইয়া না আরে মদিনাত খবর বাতি হইত ন আর রসুলের কলিজার টুকুরা জিবে 10 বছর গিয়া নুরুন নবীর সিনিয়র কলমা ফরি ফেলিল ইবের নাম হযরত আলী রাদিয়াল্লাহু আছিল ইবে শাহাদাত বরণ করি গে হযরত আলী রাদিয়াল্লাহু দুনিয়া নাই বেগি আতে কাগজ চল গেই গই গাছের ফল গেই গই ফুল গেই গই পাতা গেই গই বই কান্দের হঠাৎ করি আরেকদিন দে গাছের সমস্ত সোলাবে গুণ সিরিয়ে সুলিয়ে ফরি গেই গই কি ফরি গেল দিয়া সোলা গাছের সামডা জড়ি ফরি গেই গই গাছ তুলঙ্গ গেই গই নিশ্চয় কিছু না কিছু একখান মদিনাত গইতে খবর পাগল দে আর রসুলের প্রাণ প্রিয় নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এখানে বিষ প্রয়োগ করি দুনিয়াতুন মারি ফেলিয়ে দুনিয়াতুন শেষ করে দিয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরেকদিন দেখাত দে মুহররমের 10 তারিখ গোড়া গাছিবে হাতুই একবারে ফরি গই আতে গাছ সিজদাত পরে খান্দাত দেখ কবারে কিয়ামত আই গই আসমান আদার গই লাল গই কিচ্ছু হয়ে যাবে গই দুনিয়া ধ্বংস হয়ে যাবে গই ও মদিনার মানুষ কিছু খবর বাতি ভাইও না খনা আরে কি ভাইতাম খনা আর রাসূলুর নাতি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদ বাহিনী নির্মমভাবে কারবালার জমিনে শহীদ করে দিয়ে আজ ইসলামের দফন করে দিয়ে দে তোমার গাছিবে আজ দুনিয়ার খবর হই দিয়ে উচ্চ স্বরে সুবহানাল্লাহ। আহা আর রাসূলের নিয়ামত অলস আল্লাহ ইয়ারে বুঝিবে তৌফিক দাও কাম বড় করে খ 5 ওয়াক্ত নামাজ দোয়া ফরিবেন
কিচ্ছু না জানিলেও আজান দিলে মসজিদে সিজদা মারতে যাবে উগ্র সিজদা কবুল হইলে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে ভাই অল মুরব্বী অল দোয়া করিবেন আল্লাহ জান আর আশিক রাসূল হিসেবে জান কবুল করে বাতিল ফারকাতুন বাঁচিতে আইবে আপনি তারা আল্লাহ আরাতে বন্ধুত্ব করা হইতো না আর বন্ধুত্ব করি কিন্তু ইমামুল আম্বিয়া আল্লাহ আর বন্ধুত্ব করি কিন্তু দয়াল নবী আল্লাহ আর বন্ধুত্ব করি কিন্তু আওলাদ রাসূলুল্লাহ আর বন্ধুত্ব করি কিন্তু আল্লাহর ওলি আল্লাহ ঠিক না বাতিল আল্লাহ কোনো বন্ধুত্ব নাই নাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জিবি ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু ইবা গদ নাই কলমা ফরগি আর বিয়াস্তি বিলিও গদ দয়াল নবী আশরাই মুবাশশারা তাই একজন তাইলে আর বাপরে কেন বিয়াস্ত ঢুকাইতারে নি চাই আর রাসূলের রাতত কলমান ফরাইতারে নি চাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাপের কলমার দাওয়াত দিতে গিয়ে নিজের বাপের কি দাওয়াত কলমার দাওয়াত ও আব্বা অনতবা সালাং মানুষ একখানা করি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেহরা মুবারক দেইলে খন্তত জুরাই যে গই লু নাই যে গই একখানা কলমান ফরিয়েরে বিয়াস্তর খাতারের নাম মান লেখাই ফেল না বাপে তো বুঝিন না পারে কত মোহাম্মদ একজন পাগল মোহাম্মদ একজন হযরত ওমর রাদিয়াল্লাহু খলজার লাগি গই গই আব্বা তুই আরে গাল দ তুই আরে জোতা দিবেরি গো তুই আরে তলোয়ার লইরে খন্ড খন্ড করি ফেল তো আর কোনো অসুবিধা নাই ভাবি যাবে তোমার অধিকার আছে কিন্তু আর রসুলের বেলাত আর রসুলের একখানা বড় কিছু কইলে আমি ওমরের অন্তর বরদাস্ত করবে না বাবা আমি আর কন্ট্রোলে থাকতে পারবো না উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ দুইবার আর একবার কইল আব্বা কলমান ফরি ফেল কত মোহাম্মদ একজন পাগল খবর একা বড় করে ক হযরত ওমর রাদিয়াল্লাহু নিজের বাপের দে বাবা আপনি আমার সম্বন্ধে খুবই অবগত আপনার ছেলের মাথা কি রকম গরম আপনি জানেন দুইবার বলে দিলেন জমানে লাগাম দেন আমার হাবিব রাসূলুল্লাহর ব্যাপারে আর কথা বলিয়েন না জবানে লাগাম দেন আপনার কালমা পড়ারও কোনো প্রয়োজন নাই কিন্তু জবানত কি দিবেল লাগাম দ দুইবার কই ফেলে রাসূলের পাগল বলি শেষ পর্যায়ে হযরত ওমর রাদিয়াল্লাহু শেষ বুঝিন না পারে কত তুই এক পাগল ফুত ফরিগুজ দা আরেক পাগল হল দেরি না করো ভাই তলোয়ার বার করি মাত্র আর রাসূলের পাগল ডাইকে দে দূর নিজের বাপের দ্বিখণ্ডিত করে ফেললেন উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ খারা কাটি ফেলে দে হনে জিবি ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু নিজের বাপেরে কিরকে দে দুটুর আর বাজাই না লাগে আস্তে আস্তে আন নবীর দরবারতে এসে ইয়া রাসূলুল্লাহ কিছু খবর খোয়া না ফরানাতে জানোই যে গুই অন রসুলের শানুরুদ্দি বিয়াদবি করিকে দে পাগল ডাইকে দে নিজের বাপের দুটুরো করি ফেলাই ইয়া রাসূলুল্লাহ অনের সিদ্ধান্ত কি আই কি ভুল করগি নে ফুসল্লত দে আর রাসূল দৌমর আই নবীরে নসাইও আসমান উজুস আল্লাহ তোমার প্রশংসা করতেছে খুতবার মধ্যে দলিল করে দিয়ে ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল ওয়াল ইহসান ইয়ে হযরত ওমরের নামে নাজিল হই দে হযরত ওমরের আদল বিচারিয়েন আল্লাহর বিচার হলো মিলি যেটুকু বিলগত দে রাসূলের শানে কেউ বিয়াদবি করলে সঙ্গে সঙ্গে তারে কতল করার নাম ওয়াজিবে গই বিলগত দে আয় ওমর তোমার প্রশংসা আল্লাহ নিজে করতেছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা যারা আল্লাহ আল্লাহ রাসূলের শানে বিয়াদবি করিব তার লানত আগে দুনিয়াতে হড়াইব
দুনিয়া তিয়াল্লাই বাতেল নালে এত ডলাডলি নবীর দুশমন লো অলি আল্লাহ দুশমন লো আওলাদ রাসূলুল্লাহ দুশমন লো এত বাই মারামারির কোনো দরকার নাই নাই আর বিয়ে ইয়োকিবে যে ইয়োকিবে জান না মিটের কথা এ দুয়া তার দরকার নাই আশিক রাসূল বনিত্তার নিছ তোলায় তোলায় দাম বাড়ি যাবে আল্লাহ বুঝিবে তৌফিক দাও গোসো ইয়ে না কোন গোসা নই ফরজ হইয়ে আবাল বৃদ্ধ নর নারী সবে করে হুরাহুরি নাম করে রেজিস্ট্রি ভর্তি হইতাছে আবাল বৃদ্ধ নর নারী সবে করে হুরাহুরি নাম করে রেজিস্ট্রি ভর্তি হইতাছে খালু বলে বলে এলে এখন কেন পাশরিলে জবানবন্দি দিতে গেলে ঠেকবি দিতেছে আমার গোসল আজম মাইজ ভান্ডারি স্কুল কইলাছে সুবহানাল্লাহ সুযোগ সময় থাকতে আগে লিস্টির নাম লেখাই বেলা গই বেলায়ত সাগরের নাম লেখো হযরত কেবলা দে গোসল ভান্ডারি মরকজ গুণ ফরিব না হযরত কেবলা দাঁত সাদরের তলে যে আইত তেরগে আর সাদরের ডাকন মানে আর দরবার পর্যন্ত যে আইত তেরগে কিয়ামতের দিন ইতেরে সারা কেন ব্যস্ত যাইও এল্লাই যাইবেন ইমান তাজা করি বেলাই যাইবেন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কদি ইমান ইয়ান মরি গই কই ইয়ান রেখানা তকদিরের পরিবর্তন করি বেলাই আল্লাহর ওলির উড়ান গাড়া এখানে আড়ি আইসু তকদির পরিবর্তন করি বেলাই আল্লাহর ওলির উড়ান গাড়া এখানে আড়ি আইসু ইয়ান মাযহাবের ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কদি ইয়াল্লা ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি কদি খদাই যে তখন ফতোয়ার মধ্যে বাজি যাইতাম কই মন্দির খারাপ হই যাইতো কই আই ডাইরেক্ট ইমাম আজমের মাজারে যাইতাম কই মাজারে যাই উযু কালাম বানাই দুই রাকাত নামাজ পড়ি আর মনের কথা বিয়া কোন ইমাম আজমের কইতাম ইমাম আজম আর মাজারে তুন উত্তর দন তাইতো তইলে এত বড় মাযহাবের ইমাম শাফি যাইতো কই ইমাম আজমের মাজারত খাজা গরিবে নামাজ মদিনাত তুন এডা হিন্দুস্তানাইতে কলমার দাওয়াত দিবেলাই ই বেগাল কইতে দাতাগঞ্জ বক্স লাহোরিন মাজারত পাকিস্তান লাহোরত ই বগত না আগে মাজারত গলই যায় আল্লাহর ওলিবে তো জিন দিয়া ইবেতুন কিছু বেলায়তর ফয়েজ লইতারে নি যায় তইলে ওলি আল্লাহর মাজারত জন মাজার জিয়ারত গরম সুন্নত রাসূল আল্লাহর ওলির সুন্নত জিয়ারত করে নিয়ে সুন্নত রাসূল মসজিদ বা জান্নাতুল বকি শরীফ তার রাসূল গভীর রাতে দুড়িয়ে জিয়ারত করত উম্মত আল্লাহ দোয়া করত ইয়া মাজারত জন বেদাত খর একখানা করি মাজারত সুমা দিন না পারিও ভাই সুমা দিলে শিরিক এইসব মাজারত কিনি গিলে বোধ সুমা দিলে শিরিক আমার শিরিক কইয়ে কত তুইও তুই না তো জালা লুকিয়ে দিতে কি সিটে লুকিয়ে না তুই শিরিকের বাত এখন তুই খর কেন এইসব আলু বিয়ারির ডাগজ যায় তুই এতর মতম ফেরত তুন আতুরিবার গলি দুলে হইব তুই যে আলু বিয়ারি তুই উইতো রে কত গুড়াকা দিলে বড়াই বড়াই বড় উনতে ফাল্লা তুলি দিলি উইতো রে শিরিক নইল নিয়ে এইসব আর একখানা মাজারে সুমা দিলে কি কর দেয় বেয়াক্কল মা বাবার কদম সুমা দিবে ওলি আল্লাহর কদম সুমা দিবে মা বাবার কপালে সুমা দিবে বুড়ো বুড়ো বাচ্চাদের কপালে সুমা দিবে রাসূলের সুন্নাত আর নবী শিখাই দিয়ে দুনিয়ারে